পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো ছাগল খামার কেজিএন গোট ফার্মে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। ছাগল পালন আপনারা জানেন পশ্চিমবঙ্গের বুকে বহু খামার শুরু হচ্ছে এবং তাদের মধ্যে 60 থেকে 70% খামার বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। অথচ আমাদেরই ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে যেমন রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এখানে খুবই সফলতার সঙ্গে ছাগল পালন করা হচ্ছে এবং মুনাফা অর্জন করা হচ্ছে এবং এখান থেকে বিভিন্ন দেশ এবং বিদেশে ছাগল কিন্তু রপ্তানি করা হচ্ছে। পশ্চিমবঙ্গে ছাগল খামার বন্ধ হওয়ার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে দু একটা কারণ আমি ছোট্ট করে বলছি। যেমন আমাদের পশ্চিমবঙ্গে নিজস্ব কোনো ব্রিড বা প্রজাতি নেই যেগুলো আমরা বাণিজ্যিকভাবে ছাগল পালনে ব্যবহার করতে পারি, যার কারণে আমাদেরকে বাইরের রাজ্য বা ভিন রাজ্য থেকে ব্রিড বা প্রজাতি সংগ্রহ করতে হয়। যার সবথেকে নেগেটিভ পয়েন্ট হচ্ছে এগুলো বাইরে থেকে আসার পরে বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং নতুন যারা খামারিরা প্রশিক্ষণ না নিয়ে এই ব্যবসাটি শুরু করেন তারা মুখ থুবড়ে পড়েন। এছাড়া আরেকটি কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু এবং বিভিন্ন ধরনের যে ছাগলের খাবার, সেই খাবারের যোগান আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু নেই, যেটা ভিন্ন রাজ্যে প্রচুর যোগান রয়েছে, যেমন সাইলেজ, হে ইত্যাদি। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেইভাবে কোনো রকম দানা শস্য যেমন ভুট্টা, বাজরা, যব এগুলোর বিশালভাবে কিন্তু চাষ করা হয় না। অন্যান্য রাজ্যে এগুলোকে প্রচুর পরিমাণে চাষ করা হয়, যার কারণে ছাগলগুলো দানা শস্যের পর্যাপ্ত পরিমাণ কিন্তু পুষ্টি যোগান পায় এবং তাদের চেহারা ও স্বাস্থ্য কিন্তু ভালো থাকে। এখন আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের জলবায়ু এবং খাদ্যের যে প্রকৃতি তাকে কাজে লাগিয়ে আমরা কীভাবে পশ্চিমবঙ্গের বুকে ছাগল পালন করব। আমাদের এই 3 দিনের প্রশিক্ষণে আপনাকে সঠিক প্রজনন পদ্ধতি, কিভাবে প্রজনন করালে ছাগলের বাচ্চা আপনি সঠিক সময়ে পাবেন এবং তার মর্টালিটি বা মৃত্যুর হার কম হবে, সেই সমস্ত পদ্ধতি খুবই ভালোভাবে শেখানো হয়। এর পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে কোন ব্রিড বা কোন প্রজাতি নিয়ে কাজ করলে আপনি অধিক লাভবান হবেন, এর পাশাপাশি মা ছাগলের কিভাবে যত্ন করলে আপনি অধিক বাচ্চা পেতে পারেন এবং সঠিক সময়ে সেই মাটি পুনরায় আপনাকে বাচ্চা দিতে পারে, সেই সমস্ত সম্পর্কে একদম গভীরতার সঙ্গে আপনাকে বোঝানো হবে। মনে রাখবেন, ছাগল খামারে ছাগলের একটি বিজ্ঞানসম্মতভাবে ঘর বা সেট তৈরি কিন্তু খুবই ভূমিকা রয়েছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের যা আবহাওয়া, শীত, গ্রীষ্ম, বর্ষা, এই 3টা ঋতুকে তাকিয়ে 3টা ঋতুর দিকে তাকিয়ে আমরা কিন্তু একটি বিজ্ঞানসম্মতভাবে ছাগলের ঘর তৈরি করে থাকি এবং আপনাদেরকে দেখাই কিভাবে এই ঘরটি তৈরি করতে হয়। তো সেই সমস্ত বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে। এর পাশাপাশি আমাদের ছাগল খামারে সবথেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে বাচ্চা জন্ম হওয়ার পরে তাকে কিভাবে যত্ন করলে বাচ্চার মৃত্যুর হার কম হবে। সদ্যজাত বাচ্চাকে কিভাবে আপনারা স্যালাইন লাগিয়ে তার জীবন বাঁচাতে পারেন। এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ রোগগুলো আছে ছাগলের মধ্যে, মহামারী রোগ যেমন পিপিআর, গোটপক্স, এফএমডি, কন্টাজিয়াস একথাইমা, অ্যাসিডোসিস, অ্যালকাইন ইনডাইজেশন, মেটাবলিক অ্যাসিডোসিস, এর পাশাপাশি আপনার হচ্ছে বিভিন্ন ধরনের যে একটোপ্যারাসাইটিক ডিজিজগুলো আছে, সেই সমস্ত রোগের কিভাবে আপনারা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলবেন, কিভাবে আপনারা সম্পূর্ণ ফার্মটি পরিচালনা করবেন এবং কিভাবে শেড তৈরি করলে আপনার ম্যানেজমেন্টে আপনি কস্টিং বাঁচাতে পারবেন, সেই সমস্ত দিকগুলো আমরা খুব ভালোভাবে আপনাদেরকে শিখিয়ে থাকি। এছাড়া কোন কোন মা ছাগলগুলো আপনি আপনার ফার্মে রাখবেন, কোনগুলোকে বাদ দেবেন, বিশেষ করে যে সমস্ত মা ছাগলগুলোর দুধের উৎপাদন সবথেকে বেশি হয়, সেই সমস্ত মা ছাগলগুলো আপনাকে ফার্মে রাখতে হবে যাদের মিল্কের ক্যাপাসিটি ভালো। মনে রাখবেন, বাচ্চা জন্ম হওয়ার পরে 90 দিন কিন্তু তার মায়ের উপরেই ডিপেন্ডেন্ট থাকে
তাই এই 90 দিনে সে যেন পর্যাপ্ত পরিমাণে দুধ তার মায়ের কাছ থেকে পায়, তবেই সেই বাচ্চাগুলো আগামী দিনে আপনাকে কিন্তু মুনাফা অর্জন করে দিতে পারবে। একটি ব্রিডিং ফার্মে বিভিন্ন ধরনের সমস্যা আসে, তাই ব্রিডিং ফার্মে ভালো মা ছাগলই কিন্তু আপনার হচ্ছে উন্নতির চাবিকাঠি। এর পাশাপাশি সঠিক পাঁঠা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রিডিং ফার্মের ক্ষেত্রে, কারণ পাঁঠার ভূমিকা সবসময় একটি ব্রিডিং ফার্মে সর্বোচ্চ ভূমিকা পালন করে। এর পাশাপাশি ভালো মা ছাগল নির্বাচন করে আপনি কিন্তু তার থেকে অধিক বাচ্চা উৎপন্ন করতে পারেন এবং লাভবান হতে পারেন। আমাদের ভারতবর্ষে এরকম অনেক ব্রিড রয়েছে, যার মধ্যে জাকরানা, বারবারি, সিরোহি এগুলো খুবই জনপ্রিয়তা অর্জন করেছে এবং এদের মিল্কের ক্যাপাসিটি এবং মাংস উৎপাদনের যে ক্যাপাসিটি সেগুলো খুবই সুন্দর এবং এগুলো ভারত সরকার দ্বারা স্বীকৃত একটি নির্দিষ্ট প্রজাতি। তাই আপনারা এদের থেকে অধিক বাচ্চা উৎপন্ন করতে পারেন এবং সেগুলোকে বাজারজাত করে আপনি লাভবান হতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গের খামারিদের কাছে সবথেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে বাচ্চার চিকিৎসা তারা করতে পারে না। তার কারণ হচ্ছে ছোট বাচ্চার মেডিসিনের ডোজ এবং তার প্রপার যে মেডিকেশন সেগুলো তারা কোথাও থেকে শিখতে পারে না, যার কারণে বাচ্চাগুলো ফার্মে কিন্তু ভুল চিকিৎসা বা বিনা চিকিৎসার কারণে কিন্তু মারা যায়। আমাদের মূল লক্ষ্যই থাকবে এই বাচ্চাগুলোকে কিভাবে আপনি সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিয়ে এগুলোকে সুস্থ করে তুলতে পারেন এবং বাচ্চাদের যে সমস্ত মহামারী রোগগুলো আছে যেমন কক্সিডিওসিস, ইকোলাই, নেভাল কর্ড ইনফেকশন, এই সমস্ত যে রোগগুলো, তার পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া, এগুলো আমরা সম্পূর্ণ সঠিক চিকিৎসা আপনাদেরকে শিখিয়ে থাকি। আমরা এমনভাবে এখানে আপনাকে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেব যেটাতে আপনারা একদিনের বাচ্চাকেও অনায়াসে স্যালাইন দিতে পারবেন এবং বড় ছাগলকেও স্যালাইন দিতে পারবেন, কারণ ড্রিপ থেরাপি হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি আপনাকে এখানে দেখানো হবে ছাগলের সাথে সাথে আপনি কিভাবে উন্নত প্রজাতির ভেড়া পালন করেও অধিক লাভ করতে পারেন। তাই নিজেদের নাম নথিভুক্ত করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর নিজের আধার কার্ড এবং একটি ছবি পাঠিয়ে দিন। আসন সংখ্যা খুবই সীমিত এবং এই প্রশিক্ষণের শেষে আপনাদেরকে বাজারজাতকরণ বা মার্কেটিং নিয়েও বিশেষ একটি প্রশিক্ষণ দেওয়া হবে, যেখানে আপনারা ছাগলের মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন, কোথায় বিক্রি করবেন, কোন সময় বিক্রি করবেন, কিভাবে মার্কেটিং তৈরি করবেন আপনার নিজস্ব এলাকায়, সেই সমস্ত গাইডেন্সও কিন্তু দেওয়া হবে। তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই নাম নথিভুক্ত করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের নতুন যদি কোনো ভিডিও আপলোড হয় তার নোটিফিকেশান সবথেকে প্রথমে যাতে আপনার কাছে যায়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।